পিছায় যাও দিকে, সামনে আসিস না, পিছা। এত বড় ডন হয়েছে, পাড়ার মধ্যে ঢুকে কমায় যাবে লোককে। কাজ থেকে ছাড়িয়ে দেওয়ায় মালিকের হাত কেটে প্রতিহিংসা চরিতার্থ করলো এক যুবক। বাদ দিতে হলো ব্যবসায়ীর সেই হাত। শিউরে ওঠার মতো কাণ্ড ঘটেছে জলপাইগুড়ির মোহিতনগরে। স্থানীয় সূত্রে খবর, ওই এলাকার এক তামাক ব্যবসায়ী পিন্টু দেবনাথের কারখানায় কাজ করছিলেন এলাকারই এক যুবক পুচন দাস। কয়েক মাস আগে এলাকার মহিলাদের উত্ত্যক্ত করার দায়ে পুচনকে কাজ থেকে নাকি বের করে দেওয়া হয়, আর সেই নিয়েই অশান্তি। বৃহস্পতিবার সকালে ব্যবসায়ীর বাড়ির সামনে ধারালো অস্ত্র হাতে ওই যুবককে ঘোরাফেরা করতে দেখা যায়। এর মধ্যে ব্যবসায়ী পিন্টু দেবনাথ যখন তার সামনে দিয়ে যাচ্ছে তখনই মারাত্মক কাণ্ড ঘটায় যুবক। রক্তাক্ত অবস্থায়, কার্যত আলাদা হয়ে যাওয়া হাত এবং রক্তাক্ত অবস্থায় এলাকাবাসীরা ব্যবসায়ীকে উদ্ধার করে প্রথমে জলপাইগুড়ি এবং তারপর শিলিগুড়ির একটি নার্সিংহোমে নিয়ে যান বলে খবর। এদিকে স্থানীয়রা অভিযুক্তকে পাকড়াও করে প্রথমে বেঁধে রাখে, এরপর কোতোয়ালি থানার পুলিশ ডেকে তুলে দেওয়া হয়। এই ঘটনায় মারাত্মক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ও মাল দিতে যাবে 10টার সময়, তখন আমাদের বাড়ির সামনে আর কি কিছুটা দূর আগায় আর কি সামনে ও হচ্ছে ওখানটায় দাও নিয়ে ঘোরাঘুরি করতেছিল। ওকে, পুচন পাড়ার ছেলেটা। কি নাম পুরো? যে ছেলেটা হচ্ছে আমাদের ফ্যাক্টরিতে কাজ করত। কি নাম পুরো? নাম পুচন। পুচন কি? পুচন দাস। ও হচ্ছে ওকে কোপ মারে, প্রথমে মাথায় মারে, হেলমেট ছিল, তারপরে হাতে কোপ মারে, বুকে মারে, এরকম অনেক জায়গায় কোপ মারে। তখন তারপরে আমাদের পাশে আমাদের পাড়ার লোকেরা দেখতে পায়, তখন চিৎকার করে। তখন ও বলে যে সামনে আসবে তাকেই মারবো। এইভাবে সবাই ভয়ে আর কি। কারণ কি এই যে কোপ মারার কারণ? আপনার হাজবেন্ডকে পাড়ার মহিলাদের ও হচ্ছে মানে অত্যাচার করতো মেয়েদেরকে, তার জন্য ওকে কাজের থেকে বার করে দেওয়া হয়েছিল। কি কাজ করতো আপনার? আমাদের ফ্যাক্টরিতে ও হচ্ছে খৈনি কাটতো আর কি, মানে কাটতো আর আমাদের ফ্যাক্টরিতে কাজ করতো আর কি, তার জন্য ওকে বের করে দেওয়া হয়েছিল। কবে বের করা হয়েছিল? কয়েক মাস। এটা জানতে পেরেছিলাম যে কোনো সম্পর্কও ছিল না, ও অত্যাচার করতো আশেপাশে মেয়েদের, ওর অত্যাচার করতো। তাই আমার স্বামী এটা জানতে পারাতে যে ও একটা বাজে ছেলে, এর জন্য ওকে বার করে দেয়। সেই ধারালো অস্ত্র দিয়ে তো রাস্তায় ঘুরছিল। হ্যাঁ। বর্তমানে আপনার স্বামী কোথায় আছে? এখনো শিলিগুড়িতে আছে, নর্থ বেঙ্গল। আপনারা থানার দ্বারস্থ হয়েছেন, কি জানাচ্ছেন, মানে কি দাবি করছেন আপনারা? আমরা দাবি করছি ও সারা যাবজ্জীবন যেন এখানে থেকে যায়। কি দাবি করছেন? কি দাবি করছেন? আমি চাচ্ছি যে ও থানা থেকে আর যাতে ও জেল থেকে বের না হতে পারে, কারণ ও তো সবাইকে এইভাবে যেহেতু বললো যে আমি কাউকে ছাড়বো না, তাহলে তো ওকে বের করা উচিত না। তো সকালবেলা যেটা দেখলাম বাড়ির সামনে ঘটনাটা ঘটে গেছে 10টার সময়, তো এখন মানে এত পরিমাণ যে হয়েছে তো এটা ধারণার বাইরে। পাড়ার উনিও পাড়ার এখন কি করে বলবো কি। তার মধ্যে একটাই সত্য, ওকে তো পাড়ার মধ্যে রাখাটা অসম্ভব হয়ে, আজকে ওকে করছে, দ্বিতীয় দিন যে আর কাউকে করবে না সে তো কোনো মানে না। এই জন্য চাচ্ছি কি ওর একটা ভালো মতো শাস্তি হোক, আমাদের পাড়াতে এরকম যেন না হয়।